বন্ধুরা, এবার ইরান তুরস্কের মতো ভয়ঙ্কর ড্রোন তৈরি করল বাংলাদেশ, যার নাম KX2 অ্যাটাক ড্রোন। ড্রোনটি উদ্বোধন করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश का KX2 हमला और अटैक ड्रोन बनाने का इंकशाफ, और इसी बात को लेकर भारत में बहुत ही ज्यादा टेंशन पाई जा रही है। भारत को ये डर सताने लग गया है कि कहीं बांग्लादेश जो है ड्रोन टेक्नोलॉजी में हमसे आगे न चला जाए। बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এবার ইরান তুরস্কের মতো ভয়ঙ্কর ড্রোন তৈরি করল বাংলাদেশ, যার নাম KX2 অ্যাটাক ড্রোন। ড্রোনটি উদ্বোধন করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। KX2 ড্রোনটি কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী, সেই সাথে এই KX2 লাইট অ্যাটাক ড্রোনটি কী মিশন পরিচালনা করতে সক্ষম এবং ভারত ও মিয়ানমারের জন্য এই ড্রোনটি হুমকি স্বরূপ হবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে ভারত পাকিস্তানের অবস্থা খুব একটা বেশি ভালো নয়। যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে এই দুটি দেশ। ঠিক সেই সময়ই বাংলাদেশ এই ড্রোনটি সবার সামনে নিয়ে আসলো। এটা অনেকটাই অবাক করা বিষয়। বাংলাদেশ বিমান বাহিনীকে সবাই দুর্বল বিমান বাহিনী হিসেবে চেনে এবং বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক কোনো ড্রোন বা অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান নেই, এমনটা নিয়ে অনেকে আলোচনা করে। সে বিমান বাহিনী তৈরি করে দেখিয়ে দিল অত্যাধুনিক ড্রোন। এই ড্রোনটি যেমন সার্ভেলেন্সের কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ নজরদারির কাজে ব্যবহার করা যায়, ঠিক তেমনই এর দুইটি ডানায় দুটি মিসাইল বহন করা যায় এবং সেগুলো দ্বারা যে কোনো ছোটোখাটো বস্তুকে উড়িয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এই লাইট অ্যাটাক ড্রোনটি দেখতে অনেকটা তুরস্কের বাইরাক্তার TB2 মতো দেখতে। আপনারা হয়তো অনেকেই জানেন যে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন কিন্তু অনেক অত্যাধুনিক একটি ড্রোন এবং এই ড্রোনটি কিন্তু সারা বিশ্বে নাম করেছে। এমনকি বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে। বাংলাদেশের হাতে মোট 8টির মতো বাইরাক্তার TB2 রয়েছে, যেগুলোর ভয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। বাংলাদেশ বিমান বাহিনী হয়তো সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই এই বাইরাক্তার TB2কে কপি করে হয়তো এই ড্রোনটি তৈরি করেছে, যেটি বাইরাক্তার TB2র সমকক্ষ হতে পারে। তবে এটি অফিসিয়াল কোনো তথ্য নয়, এটি আমার ধারণা মতেই বলা হয়েছে। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি প্রোটোটাইপ ড্রোন তৈরি করতে চলেছে, যেগুলো বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। সেগুলোর মধ্যে হয়তো একটি প্রজেক্ট ছিল KX2 ড্রোনটি। এই ড্রোনটি যেমন দেখতে ছোট তেমন এটি বেশ শক্তিশালী। এই ড্রোনটি সার্ভেলেন্স ছাড়াও অ্যাটাক মিশন পরিচালনা করতে পারে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের তৈরি এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীর কী কাজে লাগতে পারে। এর উত্তর হলো এই ড্রোনটি বাংলাদেশের বিভিন্ন কাজে লাগবে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এই ধরনের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি তারা এরকম ছোট ছোট ড্রোন দিয়ে কিন্তু ইউক্রেন বাহিনী রাশিয়াকে ধরাশায়ী করেছে। রাশিয়ার মতো দেশকেও পরাস্ত হতে হয়েছে এইসব ড্রোনের কাছে। তাই এই ধরনের ছোট লাইট অ্যাটাক ড্রোন যদি বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়, তাহলে এগুলো ভারত ও মিয়ানমারের আতঙ্কের আরেক নামে পরিণত হবে। আপনারা হয়তো জানেন যে ড্রোন প্রযুক্তিতে যে দুটি দেশ সবথেকে বেশি নাম করেছে সেই দেশ দুটি হলো ইরান এবং তুরস্ক। আপনারা সকলেই জানেন যে ইরানের বিমান বাহিনী কিন্তু বেশ দুর্বল। তাদের হাতে শক্তিশালী কোনো এয়ারক্রাফট নেই বললে চলে। ইরানের বিমান বাহিনী একমাত্র টিকে আছে তাদের শক্তিশালী ড্রোন ফোর্সের কারণে। ইরানের হাতে এমন সব ভয়ঙ্কর ড্রোন রয়েছে যা এক একটি যুদ্ধবিমানের চেয়েও বেশি ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ ইরান একমাত্র টিকে আছে তাদের তৈরি ভয়ঙ্কর সব অ্যাটাক ড্রোন এবং তাদের মিসাইল বহরের কারণে। ঠিক বাংলাদেশেরও কিন্তু একই পথ অবলম্বন করতে হবে, কারণ ড্রোন ও মিসাইল তৈরিতে আহামরি বিলিয়ন ডলারের প্রয়োজন পড়ে না। অল্প খরচেই কিন্তু ভয়ঙ্কর সব মরণাস্ত্র তৈরি করা সম্ভব হয় ড্রোন ও মিসাইলের মাধ্যমে। তাই বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যদি নিজ দেশে বিপুল পরিমাণে মিসাইল এবং অ্যাটাক ড্রোন উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে আমাদের সামরিক বাজেট কম হলেও কিন্তু আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন করব। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগা অবস্থা। এ সময় যদি আমরা একের পর এক ড্রোন ও মিসাইল এভাবে যদি প্রকাশ্যে নিয়ে আসি, তাহলে কলকাতার দাদারা কিন্তু প্যান্টে হিসু করবে এবং গরুর গোমূত্র পান করে তারা বিছানায় শুয়ে থাকবে। তারা কখনোই বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধে জড়াবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश की एयरफोर्स का ये इकदाम है। और
इसी तरह बांग्लादेश को आगे बढ़ना है और इसी तरह ड्रोन और फाइटर जेट और हेलीकॉप्टर और जितने भी इंपोर्टेंट किस्म के वेपन है उनको खुद बांग्लादेश में ही मेड करके दुनिया को ईरान करना है और बांग्लादेश की आर्मी को मजबूत बनाना है ताकि दुश्मन जो है वो बांग्लादेश का कुछ भी बिगाड़ न सके और बांग्लादेश से खौफ खाए, बांग्लादेश का दिफा स्ट्रॉन्ग हो। अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।